সূরা ইখলাস পাঠে জান্নাত লাভের আশ্বাসে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি প্রতি নামাজে সূরা ইখলাস তিলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে গিয়ে সাহাবীদের জিজ্ঞাসা করতে বললেন, কেন তিনি এত ঘন ঘন তিলাওয়াত করেন? লোকটি উত্তরে বলল, কারণ এটি সিরাতুর রহমান, এতে পরম করুণাময়ের বর্ণনা আছে এবং আমি পরম করুণাময়ের বর্ণনা পাঠ করতে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে গিয়ে লোকটিকে বলুন, এই সূরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। বুখারী, মুসলিম। আরেকটি হাদিসে আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক লোক সূরা ইখলাস পড়ছেন। তিনি বললেন, তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে। কথাটা তিনি 3 বার বললেন। সাহাবীরা তখন জানতে চাইলেন, তিনি কি বলছেন? তিনি বললেন, যে লোকটা তিলাওয়াত করছে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে পড়েছে। যে ব্যক্তি সূরা ইখলাস জানে এবং নিজেকে এতে সুপর্দ করে, তার জন্য জান্নাত ফরজ হয়ে যায়। সূরা ইখলাসে তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয়, তার প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই। এই সূরায় আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম বিবরণ রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হলেও একে কোরআনের 1/3 সমান বলা হয়ে থাকে। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস ও খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাসের অর্থ, বলো, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই।